চাইলেই কি বিসিবি পারবে নাজমুল ইসলামকে বহিষ্কার করতে? উত্তর হচ্ছে না। বিসিবির গঠনতন্ত্র বলছে একজন পরিচালককে বাদ দিতে হলে মানতে হবে কিছু শর্ত, সেগুলো বাদে কখনোই কাউকে বহিষ্কার করার এখতিয়ার রাখে না বোর্ড, যার কারণে এখনো টিকে আছেন তিনি। শুধু বাদ পড়ছেন ফিনান্সিয়াল কমিটি থেকে। নাজমুল ইসলামকে পুরোপুরি বাদ দিতে হলে তবে কি কি শর্ত মানতে হবে বিসিবিকে, সেটাই জানবো রিপোর্ট। নাজমুল হাসান পাপন অধ্যায় শেষ হয়েছে প্রায় ১.৫ বছর হতে চলল। তার বিদায়ের পর এসেছেন ফারুক আহমেদ, তারপর এখন আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু এর মাঝে আবার নতুন করে এক নাজমুল ইসলাম এসে সবকিছু তোলপাড় সৃষ্টি করেছেন। ক্রিকেটারদের নিয়ে বেফাস মন্তব্য করে এখন তিনি আলোচনার শীর্ষে, যার কারণে বৃহস্পতিবার মাঠে গড়ায়নি বিপিএল এর ম্যাচ। ক্রিকেটারদের দাবি ওই বোর্ড পরিচালককে বাদ দিলেই কেবল মাঠে নামবে তারা, অন্যথায় পরিস্থিতি যাবে আরো গভীরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাইলেই কি আমিনুল ইসলাম বুলবুল বহিষ্কার করতে পারবেন নাজমুল ইসলামকে? উত্তর হচ্ছে না, কেননা বোর্ডের সর্বোচ্চ মহলের কাছেও এই এখতিয়ার নেই। এর জন্য মানতে হবে কিছু প্রসেস, যেগুলো নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনে। দুদিন আগে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া নিয়ে এক মন্তব্যের জের ধরে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে একটি বাক্য উচ্চারণ করেন নাজমুল ইসলাম। সেখান থেকেই আলোচনায় আসেন বিসিবির ফিনান্সিয়াল কমিটির সাবেক চেয়ারম্যান। সেই রেশ কাটতে না কাটতে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে আরও একটি স্টেটমেন্ট দেন তিনি। বলেন, ক্রিকেটাররা যখন খারাপ খেলে তখন তো আর অর্থ ফেরত দেওয়া হয় না, তাহলে ম্যাচ না খেললে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে?